নমস্কার বন্ধুরা, রাইজা আইএস এর তরফ থেকে আমি পৌলমী ঘোষ আপনাদের সকলকে জানাই স্বাগত। ভাবুন তো, এক ধরনের উদ্ভিদ আছে যাতে আগুন লাগলে সে আরো ভালোভাবে ফুল ফোটাচ্ছে। হ্যাঁ, ভারতের পশ্চিম ঘাট পর্বতমালায় বিজ্ঞানীরা, আমাদের ভারতীয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই ধরনের এক উদ্ভিদ। আজকে সেই বিষয়ে আমরা আজকে একটু জেনে নেব। এই উদ্ভিদটার নাম হচ্ছে ডিক্লিপথেরা পলিমরফা। এটা পশ্চিম ঘাটে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। কোথাকার বিজ্ঞানীরা? জেনে নিই। আগারকার ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে পুনেতে। কোথায় আছে? পুনেতে। সেখানের বিজ্ঞানীরা কিন্তু এই ফুলটা, এই উদ্ভিদটা আবিষ্কার করেছে। আচ্ছা, কোথায়? নর্দার্ন ওয়েস্টার্ন ঘাটস অফ ইন্ডিয়া, মানে এই যে এই পোর্শনটা তো ওয়েস্টার্ন ঘাটস, এর এই নর্দার্ন পজিশনে এই ফুলটা আবিষ্কার করা হয়েছে। আচ্ছা, এই ফুলটা গ্রাসল্যান্ডে জন্মায়। এই ওয়েস্টার্ন ঘাটস পর্বতমালা যেটা আছে তার যে স্লোপস আছে, এখানে এই যে ঘাস ভূমিতে এই ফুলটা জন্মাচ্ছে। হার্শ ক্লাইমেট মানে আগুনে যদি সে পুড়ে বেঁচে থাকতে পারে, ফুল ফোটাতে ভালো করে পারে, এর থেকে আর হার্শ ক্লাইমেট কি হতে পারে? এটাতেও অ্যাডাপ্টেড। লিমিটেড ডিস্ট্রিবিউশন আপাতত পশ্চিমঘাট পর্বতমালাতেই পাওয়া গেছে, এখনো এর বেশি আর পাওয়া যায়নি। আচ্ছা, ইউনিক ফিচার কি? ডুয়াল ব্লুমিং প্যাটার্ন, মানে বছরে দুবার ফুল ফোটায়। আচ্ছা, ফায়ার ট্রিগারিং, আগুন লাগলে ফুল ফুটছে, এটা তো ভীষণ ইউনিক। আচ্ছা, আর হচ্ছে ইউনিক স্পেসিফিক ইনফ্লোরেসেন্স, মানে এর যে পুষ্পমঞ্জরি, সরি, পুষ্পমঞ্জরি যেটা আছে, এই যে এই জিনিসগুলো, এ দেখুন, এই জিনিসগুলো অন্য ফুলের থেকে কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। অন্য ডিক্লিপথেরা থেকেও আলাদা এই ডিক্লিপথেরা পলিমরফাটা। আচ্ছা, এরপর জানি যে থ্রেটস। এর থ্রেটস কি কি আছে? ফ্রিকুয়েন্ট হিউম্যান ইনডিউসড ফায়ার্স, ওভারগ্রাজিং, ল্যান্ড ইউজ চেঞ্জেস। কি ফ্রিকুয়েন্ট হিউম্যান ইনডিউসড ফায়ারটা কি? আমরা মানুষরা কি করছি, বসবাস বাড়ানোর জন্য বলুন বা যাই বলুন, আমরা গাছপালা কেটে ফেলছি, পুড়িয়ে দিচ্ছি। তাতে এই ফুলগুলো না অতিরিক্ত বেশি পুড়ে যাচ্ছে। বছরে তো মাত্র দুবারই ফুল ফোটাচ্ছে, বছরে দুবারের আগুন প্রয়োজন। এরপর কিন্তু আর দরকার নেই। এরা কিন্তু গাছ সমেত পুড়ে যাচ্ছে। এই যে গাছগুলো যে মাটিতে হচ্ছে, সেই মাটিটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। ইভেন এই যে ওভারগ্রাজিং, আমরা আমাদের নিজেদের ক্যাটেলস গুলো, যারা গ্রামের দিকে ওইদিকে থাকে, তারা ক্যাটেলস কি করে? ওই মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিল। এবার ওরা ওদের মতো ঘাস জমিতে ঘুরে বেড়িয়ে খেয়ে নেয়। এবার এতে কি হচ্ছে? এরা এই ফুলগুলোকেও খেয়ে নিচ্ছে। তো এগুলো এদের জন্য থ্রেটস। ইভেন ল্যান্ড ইউজ চেঞ্জ, এই যে গাছ কেটে ফেলছি, আমরা বসতি জনবসতি গড়ে তুলছি। সেখানে তো এই ফুলগুলো হওয়ার চান্স পাচ্ছে না। তো এগুলো কিন্তু এদের থ্রেট। এদের কিন্তু বংশবৃদ্ধিতে এরা বাধা সৃষ্টি করছে। আচ্ছা, এই স্পিসিস নিয়ে কিন্তু, এইরকম স্পিসিস নিয়ে ইউপিএসসি কিন্তু প্রতি বছরই একটা না একটা কোয়েশ্চেন করে থাকে। এই 2026-এ এই স্পিসিসটা আবিষ্কার হওয়ায় এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা এই 5 মিনিটের এই ভিডিও থ্রু, এই ইন্টারাকশনের থ্রু এটা কিন্তু আমাদের সবসময় মাথায় থেকে যাবে। আমরা কিন্তু এটা জানি, আমাদের ভিজুয়াল মেমোরি কিন্তু অনেক বেশি শার্প হয়, অনেক বেশিক্ষণ মনে থাকে যতটা আমরা পড়ে জানতে পারি। তো আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এবং রাইজ আইএস এর ওয়েবসাইটে আপনারা এই জাতীয় অনেক ভিডিওস পাবেন। নিশ্চয়ই দেখবেন। আপনাদের হয়তো ইউপিএসসি শুধু না, বিভিন্ন স্টেট এক্সামসেও সুবিধা হবে, বা ডেইলি লাইফে জানার তো কোনো শেষ নেই, জানতেও কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে। আর যদি এনভায়রনমেন্ট রিলেটেড আরো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে এনভায়রনমেন্ট রিলেটেড অন্য এক টপিক নিয়ে, অন্য এক ভিডিও নিয়ে। আজকের জন্য থ্যাংক ইউ।